হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের হওয়ার পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিজের বিছানায় শোয়াইয়ে দিলেন। সবুজ চাদর দিয়ে ডেকে মাথা সহ ডেকে শোয়াইলেন। সুবহানাল্লাহ। তারা সবাই পাহারা দিচ্ছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পার দিয়ে একজন আগন্তুক তিনি যখন গমন করলেন জিজ্ঞাসা করলেন, না কাকে পাহারা দিচ্ছ? যাকে পাহারা দিচ্ছ তিনি তো চলে গেছেন। সুবহানাল্লাহ। তারা প্রচন্ড রেগে গেলেন। তার কথা শতবার সত্যতা উপলব্ধি করার জন্য তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা ভিতরে ঢুকে গেলেন। দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেলেন। গিয়ে দেখলে যে আল্লাহর নবী সেই পবিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মুবারকের উপর আবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শোয়া। তিনি কি আলী না মুহাম্মদ এটা তো বুঝার বলে নিলেন, কারণ সবুজ চাদর দিয়ে কি করছেন? মাথা ঢেকে রাখছেন। তারা দেখেন জম্মাও যদি জাহিলি হয়, হ্যাঁ চোর যা বলল তারপর সে যুগে পর্যন্ত গুপ্তহরটা কি ছিল বলে? গুপ্তহরটা কি ছিল না, বৈধ ছিল না তাদের। সেই জাহিল যুগের মানুষগুলির ডিকশনারিতে তাদের নীতিতে গুপ্তহরটা বৈধ ছিল না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সরাসরি আক্রমণ না করে আগে চাদরটা সরাই দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে সেই আরবের 11 জন গোত্র প্রতিনিধি সহ তাদের অসংখ্য অনুসারীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন ভাবে নির্যাতন করতে লাগলেন। শেষ পর্যন্ত মসজিদে হেরামে দিয়ে রিমান্ডে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তথ্য বের করতে চাইলেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সেখানে কোনো ফল না পেয়ে তারা চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে। সেখানে গিয়ে দরজা খুললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্নেহের কন্যা আসমা বিনতে আবি বকর। তিনি হাদিসের রাবী, ওনার থেকে হাদিস সুবহানাল্লাহ। আমাদের আয়েশা মুহাদ্দিস ছিলেন, আমাদের মতো হাদিস ছিলেন। সুবহানাল্লাহ। আর আসমা বিনতে আবি বকর এবং অসংখ্য হাদিস এসেছে বিভিন্ন হাদিসের কিতাবে সহিহ বুখারী সহ। আসমা বিনতে আবি বকরকে জিজ্ঞাসা করলেন যে হযরত আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ তার কাছে আছে কি? তিনি বললেন, আপনি জানেন। এটা বলার সাথে সাথে এত জোরে আবু জাহেল একটা থাপ্পড় মারলেন, ওনার ডানের দুল কয়েক হাত গিয়ে সামনে গিয়ে কাউ তুললেন না। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত সেখানে কোনো ফল না পেয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত আমাদের সামনে আসতে পারবে 100 লাখ তাকে পুরস্কার দেওয়া হবে ঘোষণা দিলেন। কত উঠে দিচ্ছিল। এখন আমাদের তো মাসিক গাড়ি তো হচ্ছে লাল ঘোড়া সবচেয়ে দামি ছিল সব ঘোড়া ঘোষণা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি সাউর পাহাড়ের সেখানে সেই গুহার মধ্যে অবস্থান নিলেন। আপনারা সকলে জানেন যে সেখানে জানি না কাফের মুশরিকরা বুঝতে বুঝতে সেখানে চলে গেলেন। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার সামনে দাঁড়ান। একজন বলতেছে গুহার ভিতরে একটু দেখি না, বলে যে এখানে কোন মানুষ কবুতর বাসা করছে, এই যে মাদ্রাসা যা হচ্ছে সুবহানাল্লাহ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতির তো লুতকে ধ্বংস করার জন্য একটা কি ব্যবহার হচ্ছে লেগা সারা
তাদের এই যত রকমের ষড়যন্ত্র সেই সময় আরবের নেতারা করেছিলেন, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন দুলিশাত করার জন্য, নস্যাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো পরিকল্পনা করেন নাই। কারণ আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাদ্রাসা। এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর কোনটা বলে? সামনে বাতাস ফেলে ছিন্ন ভিন্ন হয়ে যায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে দুর্বল ঘরটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকরকে সেভ করলেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে সারা বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিলে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বড় শক্তিশালী, যত শক্তিধর, যত ক্ষমতার অধিকারী হোক না কেন, তাকে দমন এবং তাকে বিচ্ছিন্ন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় কিছু ব্যবহার করা লাগে না, এই জাতীয় দুর্বল ঘরেই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। তারা একজন আরেকজনকে বলতেছে যে এখানে যদি কেউ থাকে, কেউ মানুষ থাকে, তাহলে তো অনেকের দেখে দেয়া থাকবে নাকি মাদ্রাসা, এই যে মাদ্রাসা চালতেন শুধু তো না, অথবা এই বাসার মধ্যে যে কবুতরের বাসা